তোমরা একটা জিনিস নোটিস করেছো, পাকিস্তানের বিরুদ্ধে যখনই বিরাট কোহলি ভালো খেলে, রান করে এবং ভারতীয় দলকে ম্যাচ জেতায়, তখন বিরাট কোহলিরই আলোচনা হয়, পুরো বিশ্বতে চর্চা হয় বিরাট কোহলির। কিন্তু আরো একটা প্লেয়ার পাকিস্তানের বিরুদ্ধে যখনই ভারতের ম্যাচ হয়, তখন বিরাট কোহলির মতোই পারফরমেন্স করে হার্দিক পান্ডিয়া। বল ব্যাট দুটোতেই পারফরমেন্স করে এবং ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য অনেকটা সাপোর্ট করে। কিন্তু হার্দিক পান্ডিয়ার কথা কোনো আলোচনা হয় না, কেউ কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাপারে আলোচনা করে না, কথা বলে না। হার্দিক পান্ডিয়া যখনই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে, তখন বোলিংয়ে হয়তো কিছু করে দেখায়, না তো ব্যাটিং এ কিছু করে দেখায়। দুটো ডিপার্টমেন্টের মধ্যে একটাতেও সে পারফরমেন্স করে। কিছু কিছু ম্যাচে তো হার্দিক পান্ডিয়া বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে রেখেছে এবং ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে। 2016 সাল থেকে হার্দিক পান্ডিয়া 2025 সাল পর্যন্ত 14টা উইকেট নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং হার্দিক পান্ডিয়ার আশেপাশেও কেউ যেতে পারেনি পুরো বিশ্বতে উইকেটের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে। তো তোমরা ভাবতে পারছো, বিরাট কোহলি যখন রান করে তখন বিরাট কোহলিকে নিয়ে আলোচনা হয়, কিন্তু হার্দিক পান্ডিয়া যে পারফরমেন্স করে পাকিস্তানের বিরুদ্ধে তার কিন্তু কোনো আলোচনা হয় না, বেশি কিছু বলা হয় না। দু একটা কথা বলা হয়, তারপর সব ভুলে যায় আবার।